আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে পুরো সিডনির পানি সরবরাহ করা হয়, বিশেষ করে খাবার পানি। এই জায়গাটা যদি না হতো হয়তোবা সিডনির বেশিরভাগ মানুষ তৃষ্ণার্তই থেকে যেত। চলুন ঘুরে দেখি অরাঙ্গং ড্যাম। আজকে আমরা এসেছি অরাঙ্গামা ড্যামে। আজকে আমরা শুধু একটা ড্যাম দেখতে আসিনি, আজকে আমরা খুঁজে বের করব সিডনির পানির আসল গল্প। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড়, বন আর বিশাল জলরাশি। প্রথমে দেখে মনে হবে এটা বুঝি কোনো লেক, কিন্তু না, এটাই অরাঙ্গামা ড্যাম, যা পুরো সিডনির প্রধান পানির উৎস। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে যে এক গ্লাস পানি খেলেন, চা বানালেন, রান্না করলেন, হয়তো সেই পানির যাত্রা শুরু হয়েছিল ঠিক এখান থেকেই। মজার বিষয় হলো, অনেকে ভাবে নলের পানি তো নল থেকে আসে। আসলে নলের আগে তার একটা অনেক বড় ভ্রমণ থাকে। বৃষ্টি পাহাড়ে পড়ে, নদী দিয়ে এই বিশাল জলধারা ঠিক এখানে এসেই জমা হয়। তারপর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই পানি বিশুদ্ধ করে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যায় সিডনির লাখ লাখ মানুষের বাড়িতে। এই ড্যামটি এতই বড় যে এখানে কয়েক মিলিয়ন মেগালিটার পানি সংরক্ষণ করা যায়। শুধু পানি জমিয়ে রাখা না, বন্যা নিয়ন্ত্রণ এবং পুরো অঞ্চলের পানি সরবরাহ এর বিশাল ভূমিকা রয়েছে। ড্যামের ভেতরে একটা সুন্দর ভিজিটর সেন্টার আছে। এখানে পুরো ইতিহাস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিভাবে এই ড্যাম তৈরি করা হয়েছে, কিভাবে পানি সংরক্ষণ করা হয়, কিভাবে বিশুদ্ধ করা হয়, সবকিছু ছবির মাধ্যমে খুব সহজ করে বোঝানো হয়েছে। শিশুদের জন্য অনেক মজার প্রদর্শনী আছে। আমরা প্রাণীর বিভিন্ন তথ্য দেখলাম, কারণ এই পুরো এলাকার অনেক বন্যপ্রাণীও বসবাস করে। এই বিশাল সবুজ পাইপগুলি দেখছেন, দেখতে মনে হচ্ছে যেন কোনো সাইফাই সিনেমার মেশিন। আসলে এগুলি পুরনো বিশাল আকারে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। এগুলির মাধ্যমে আগে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হতো। এত বড় পাইপ দেখে সত্যিই বলতে মনে হচ্ছে এগুলোর ভেতর দিয়ে একটি বাস চলে যায়, তবু হয়তো জায়গা বেঁচে যাবে। আর এই যে অসাধারণ দৃশ্য, এই সত্যি ক্যামেরায় পুরোটা ধারণ করা যায় না। নিজের চোখে না দেখলে এর বিশালতা বোঝা কঠিন। চারদিকে শুধু প্রকৃতি, নীরবতা আর বিশাল জলধারা। মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে অন্য এক পৃথিবীতে চলে এসেছি।